नमस्कार बंधुरा पश्चिमबंगे 2026 विधानसभार भोट तार आगे शुरू होते चलेছে भोटार तालिकार विशेष समीक्षा। ए राज्येर भोटार तालिकार विशेष समीक्षा एवं निबिड़ समीक्षा अर्थात स्पेशियल इंटेंसिव रिविजन बा SIR এটা প্রায় 2 যুগ আগে হয়েছিল। নির্বাচন কমিশন দেখেছে অনেক বাংলাদেশি কিংবা পাকিস্তানি এ দেশের বা এ রাজ্যের ভোটার হয়েছেন। ইডিও এই ব্যাপারে তথ্য চেয়েছেন কমিশনের কাছে। তবে ইতিমধ্যেই বিহারে ভোটারদের দিতে হচ্ছে ডিক্লারেশন। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন। তারপর আবার এই বঙ্গে বা পশ্চিমবঙ্গে তালিকা সংশোধনের কাজ কিংবা ভোটার তালিকার উপর বিশেষ সমীক্ষার কাজ শুরু হতে চলেছে। একই সঙ্গে যারা নতুন আবেদন করবেন বা নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলতে চান তাদের কিংবা যারা তাদের ঠিকানা ইত্যাদি পরিবর্তন করতে চান তাদের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আমরা আপনাদের দেখিয়ে দেব। তাই অনুরোধ করব আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR হয়েছিল প্রায় 2 যুগ আগে। বিহারে এই প্রক্রিয়ার উদাহরণ টেনে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য সংবিধানের 324 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এই পদক্ষেপ করার কথা, যা দীর্ঘদিন ধরে ব্রাত্য ছিল। এবার শীঘ্রই SIR শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেও। তার ভিত্তিতে তৈরি চূড়ান্ত ভোটার তালিকা ধরেই আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট হবে। ক্রমে SIR হবে গোটা দেশে। কমিশন সূত্র জানাচ্ছে এ রাজ্যে শেষবার SIR প্রকাশিত হয়েছিল 2002 সালে। এর মধ্যে এ রাজ্যে ভুয়ো নথির দৌলতে ভোটার হওয়া বাংলাদেশি এবং পাকিস্তানের নাগরিকের উপস্থিতিও টের পাওয়া গিয়েছে। তাই ভুয়ো নথি সমস্যার গোড়ায় আঘাত করতে গেলে সুরক্ষার প্রশ্নও জরুরি। কি হবে নিবিড় সমীক্ষায়? কমিশন সূত্রে জানাচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের বা CEO এর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে অর্থাৎ DEO, ভোটের অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারেরা বা BLO একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে। এক একজনকে তা যাচাই হবে। তবে 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত SIR তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। কমিশনের এক কর্তার কথায় যাদের সেই তালিকায় নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এদেশের নাগরিকত্বের সূত্র বুঝতে নথি যাচাই হবে। অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির প্রতিনিধিও যুক্ত থাকবেন। যারা এ কাজ করবেন তারা রাজ্য সরকারেরই কর্মচারী। দেশের আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে এবং সরকারি অর্থের অপচয় ঠেকাতে ভুয়ো ভোটার বাদ দেওয়া জরুরি। কমিশন জানাচ্ছে কোন নথির ভিত্তিতে ভোটারেরা কার্ড পাচ্ছেন 2023 সালের আগে তা সংরক্ষিত থাকতো না। ফলে গরমিল ধরা পড়লে বোঝার উপায় নেই সংশ্লিষ্ট কোন নথির ভিত্তিতে তারা কার্ড করিয়েছেন। নতুন পদ্ধতিতে প্রতিটি নথি কমিশনের ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে যে ভোটার যখনই কার্ড পান না কেন তার যোগ্যতা প্রমাণে কোনো বাধা থাকবে না। এখনই কেন এই সমীক্ষা প্রয়োজন? কমিশন কর্তারা জানাচ্ছেন বাংলাদেশি বা পাকিস্তানের নাগরিক হয়েও এদেশের ভোটার কার্ড পাওয়ার ঘটনা সামনে এসেছে। এমন ব্যক্তিদের চিহ্নিত করতে একযোগে কাজ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ FRRO এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। বেশ কিছুদিন আগে অন্য একটি তদন্তের সূত্রে ED পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করে। তাকে জেরা করে ভুয়ো নথি চক্রের সন্ধান মিলেছে। ফলে কী ধরনের ভুয়ো নথির ভিত্তিতে অনেক ভোটার কার্ড পেয়েছিলেন তা জানতে কমিশনের দ্বারস্থ হয়েছে ED। গত বৃহস্পতিবার দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ অনুপ্রবেশের দায় কেন্দ্রের ওপরই ঠেলেছিলেন। তবে প্রশাসনের আধিকারিকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন যে অনুপ্রবেশ নজরদারিতে কেন্দ্রের খামতি যেমন রয়েছে তেমন নথি জোগাড়ে রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনের একাংশের ভূমিকা
এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাদের যুক্তি, রেশন, আধার বা ভোটার কার্ড তৈরি করতে গেলে ন্যূনতম কিছু নথি প্রয়োজন, যাতে প্রধানত স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের একাংশের ভূমিকা থাকে। সেই স্তরের যাচাই নজরদারিতে গাফিলতি বা অসাধু মনোভাব থাকলে নথি পাওয়া তেমন সমস্যার হয় না। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে জানানো হয়েছে যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার কার্ডের ভেরিফিকেশান হবে। অন্য দেশ অর্থাৎ পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে এসে কেউ এ রাজ্যের ভোটার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে। আর আরও একটা কথা বলা হয়েছে, নতুন ভোটারের জন্য বা ঠিকানা বদলে কি কি প্রয়োজন তার একটি তালিকা দেওয়া হয়েছে। কেন্দ্র, রাজ্য বা অধিগৃহীত যে কোনো সংস্থার পরিচয়পত্র বা পেনশন নথি, সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ এর যে কোনো পরিচয়পত্র। দেখুন, এর আগে যে ভিডিওটা আজ আমি দিয়েছিলাম বিহারে যেসব নথি প্রয়োজন হচ্ছে, সেই নথির সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে। আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। জন্মের শংসাপত্র, পাসপোর্ট, স্বীকৃত বোর্ডের মাধ্যমিক বা শিক্ষার শংসাপত্র, রাজ্য প্রশাসনের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র, বনের অধিকার শংসাপত্র, তফসিলি জাতি, জনজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি পরিবার রেজিস্টার, সরকারি জমি, বাড়ি অনুমোদন শংসাপত্র। যে নথিগুলো আমরা বিহারে দেখেছিলাম লাগছে, সেই নথিগুলোর কথা এখানে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে নতুন ভোটার এবং যারা ঠিকানা বদল করতে চান তাদের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। হয়তো ধীরে ধীরে দেখা যাবে, যখন পূর্ণ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তখনই হয়তো আরও নথি যুক্ত হবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশান। আপনি আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।